হ্যালো গাইস, আজকে আমরা ক্লাস 10 এর এবিটি টেস্ট পেপার 2025-26 শিক্ষাবর্ষের ভূগোল অর্থাৎ জিওগ্রাফি এর 349 পেজে যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা 349 পেজে চলে এসেছি। বিভাগ ক এর 1 নম্বর প্রশ্ন কি বলেছে? যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপে পরিবর্তন ঘটে তাকে কি বলে? অপশন ক বহির্জাত প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন, মরু সমপ্রায় সমভূত কঠিন শিলা দ্বারা শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্ট ভূমিরূপ হিসেবে থেকে যায় তাকে কি বলা হয়? অপশন খ ইনসেটবার। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডের পরিমাণ কত? অপশন খ 33%। 4 নম্বর প্রশ্ন, ঋতু পরিবর্তন দেখা যায় কোথায়? অপশন খ নিরক্ষীয় জলবায়ুতে। 5 নম্বর প্রশ্ন, এল নিনোর প্রভাবে। অপশন খ প্রশান্ত মহাসাগরে, এল নিনোর প্রভাব দেখা যায় কোথায়? অপশন খ প্রশান্ত মহাসাগরে। 6 নম্বর প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে? অপশন গ অ্যাপোজি বলে। 7 নম্বর প্রশ্ন, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয়? অপশন ক আমাশয়। তারপরে 8 নম্বর প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল? অপশন ক ভাষা। তারপরে 9 নম্বর প্রশ্ন, ভারতের সাতপুরা হলো এক ধরনের স্তূপ পর্বত। তারপর 10 নম্বর প্রশ্ন, ভারতের ধান গবেষণা গাড়া আছে কোথায়? অপশন খ কটকে। 11 নম্বর প্রশ্ন, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো? অপশন গ ফালি চাষ। 12 নম্বর প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয়তা হলো কাঁচামাল হলো? অপশন ঘ হবে সবগুলো, আকরিক, লোহা, কয়লা, ম্যাগনেস সবগুলোই দরকার। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত কোথায়? না অপশন ঘ হলদিয়ায়। তারপরে 14 নম্বর প্রশ্ন, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তাহলে? অপশন ক বাদামি। তারপরে বিভাগ ক্ষয়ে 2 দাগের 2 এর 1 নম্বর প্রশ্ন কি বলেছে? শুদ্ধ না অশুদ্ধ দেখতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব হয় তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে অনুযায়ী, এটা সত্য। 2 নম্বর প্রশ্ন, শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পলি বালি গঠিত মৃত্তিকাকে বলে বেট, এটা অশুদ্ধ। তারপরে 3 নম্বর প্রশ্ন, বিশাখাপত্তনম ভারতের একটি একমাত্র শুল্ক বন্দর, এটা ভুল, অশুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, সোনালী চতুর্ভুজের প্রকল্পটি সড়ক পরিবহনের সঙ্গে যুক্ত, এটা শুদ্ধ। তারপরে 5 নম্বর প্রশ্ন বলেছে যে উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়, এটা অশুদ্ধ। 6 নম্বর প্রশ্ন, ভারতের কেরল রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম, এটা অশুদ্ধ, সব থেকে বেশি। 7 নম্বর প্রশ্ন, ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, শুদ্ধ। তারপরে 2.2 এ দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন কি বলেছে? 1 নম্বর প্রশ্ন বলেছে দেশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ শিলং হবে। তারপরে 2 নম্বর প্রশ্ন, নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি গর্তগুলিকে কি বলা হয়? মন্তকূপ বলা হয়। 3 নম্বর প্রশ্ন, ভারত মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি? কন্যাকুমারিকা অন্তরীপ। তারপরে 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1029 জন। 5 নম্বর প্রশ্ন, টেস্ট স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড এ তুষারপাত হয়, এটা হচ্ছে ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। 6 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো NH44। তারপরে 7 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুচাপ ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগও বৃদ্ধি পায়। এবার 2.3 প্রশ্ন, এক কথায় উত্তর কি বলেছে? সাহারে বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? না আর্গ নামে পরিচিত। তারপরে 2 নম্বর প্রশ্ন, কেরালার উপকূলে উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? কয়াল বলা হয়। 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে পাতালরেল চলে? কলকাতা শহরে পাতালরেল চলে, প্রথম যাত্রা শুরু হয়। তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের একটি জায়িদ ফসলের নাম কি? তরমুজ বলতে পারো। তারপরে 5 নম্বর প্রশ্ন, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেহরাদুনে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে? এটা হচ্ছে স্ট্রেটোস্ফিয়ারে বা শান্ত মণ্ডলে চলাচল করে। তারপরে মনেক্স কি? মনেক্স হচ্ছে যে মৌসুমী বায়ু সংক্রান্ত গবেষণা প্রকল্পকে বলা হয় মনেক্স, ঠিক আছে। তারপরে 8 নম্বর প্রশ্ন হচ্ছে সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি, ঠিক আছে। এবার 2.4 এ বাম দিকে ডান দিকে দেখো, পর্যন্ত কি হবে? সমতুলীকরণ। তারপরে এল নিনো কি হবে? সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি। তারপর সিলিকন ভ্যালিতে কি হবে? বেঙ্গালুরু। সিয়াচেন থেকে কি হবে? ভারতের দীর্ঘতম হিমবাহ, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত।